আল্লাহ সকলের স্রষ্টা, আমরা আল্লাহর সৃষ্টি। স্রষ্টা নিরাকার, যার কোনো আকার নাই, রূপ নাই। সৃষ্টির আকার আছে, রূপ আছে। মহান রব্বুল আলামিন বিশ্ব জগৎ তৈরি করার 14,500 বৎসর পূর্বে আসমান, জমিন, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র কোন বস্তুকে তৈরি করেননি, কাউকে তৈরি করেননি। কাউ শব্দটাও ছিল না। মহান আল্লাহ পাক হাদিসে কুদসির মধ্যে বর্ণিত, মহান আল্লাহ বিশ্ব জাতি উদ্দেশ্যে, সৃষ্টি জগতের উদ্দেশ্য করে আল্লাহ পাক বললেন, কুনতু কানজান মাখফিয়া, আমি গোপন ছিলাম, আমি গুপ্ত ধন ছিলাম। ফাহবাবতু আন আরাফা, ইচ্ছা করলাম আমি প্রকাশিত হব। আল্লাহ বলে, আমি গোপন ছিলাম, আমাকে কেউ জানতো না, কেউ চিনত না, কেউ বলতে কেউ ছিল না, কেউ বলতে কেউ ছিল না। আমি একাই ছিলাম। আল্লাহর শুরু নাই, আল্লাহর শেষ নাই। স্রষ্টার শুরু হয় না, স্রষ্টার শেষ হয় না। সৃষ্টির শুরু হয়, সৃষ্টির শেষ হয়। খুব মূল্যবান 2 পয়েন্ট কথা। এই 2-4টি কথা বলে আমি মূল বক্তব্য আরম্ভ করব। শুধু একটুখানি আপনাদের উপস্থিতিটা মোটামুটি হলে আমি মূল আলোচনায় চলে যাব। আল্লাহ পাক বললেন, কুনতু কানজান মাখফিয়া, আমি গুপ্ত ধন ছিলাম, আমি গোপন ছিলাম। ফাহবাবতু, ইচ্ছা করলাম, আন আরাফা, আমি প্রকাশিত হব, পরিচিতি লাভ করব, সৃষ্টি আমাকে জানবে। এটা যখন আমি ইচ্ছা করলাম, প্রকাশিত হওয়ার ইচ্ছা করলাম, আল্লাহ পাক বলেন, ফাখালাকতুল খালাকা, আমি একটা বস্তু তৈরি করলাম। নিজকে প্রকাশ করার পূর্বে আমি একটি বস্তু তৈরি করলাম। বস্তু তৈরি করার পর গোটা পৃথিবীর মাটিতে আমি আল্লাহ প্রকাশিত হলাম। সৃষ্টি জগৎ তৈরি করলাম। সকলে আমাকে মাবুদ বলে, স্রষ্টা বলে মানল। খুব মূল্যবান কথা। এই হাদিসে কুদসি ওই হাদিসকে বলা হয়, যেই হাদিসের বর্ণনাকারী হন রাসূলুল্লাহ, আর হাদিসের মূল বাণী হয় আল্লাহর। অন্য কোন সাহাবী বর্ণনা করেন নাই। মূল বাণী হচ্ছে আল্লাহর, বর্ণনাকারী হচ্ছেন রাসূলুল্লাহ। বস্তুটা কি? এই হাদিসে কুদসির ব্যাখ্যা আমার মতো কোনো আলেম মৌলবি করেনি। কার মতো আলেম মৌলবি করেছে? দুনিয়ার কোনো আলেম মৌলবি করেনি। যে জ্ঞান শিক্ষা অর্জন করেছেন মহান আল্লাহর নিকটে। মাইকে প্রবলেম হচ্ছে নাকি? মহান স্রষ্টার নিকটে ডাউন হয়ে গেল। মহান স্রষ্টার নিকটে যিনি জ্ঞান অর্জন করেছেন, পৃথিবীতে এসে কারো নিকটে কোনো শিক্ষা গ্রহণ করেননি। বিশ্ব মানব জাতির কল্যাণকারক, রহমতের ভান্ডার, সৃষ্টি জগতের শিক্ষক নবী আমার ব্যাখ্যা করেছেন এই আয়াতে, হাদিসে কুদসি খানার। নবী আমার বলেন, যেই বস্তুর কথা আল্লাহ বলেছেন ওই বস্তুটা অন্য কিছু নয়। আব্বালু মা খালাকাল্লাহু নূরি, ওই বস্তুটা হচ্ছে আমার নূর। আমার নূর, আমার নূরকে তৈরি করার পূর্বে পৃথিবীতে কোনো বস্তু আল্লাহ তৈরি করেননি।
আমার নূরকে তৈরি করলেন, সৃষ্টি জগৎকে তৈরি করলেন, আমার নূর দিয়ে বিশ্ব জগৎকে তৈরি করলেন। গোটা বিশ্ব জগৎ তৈরি হলো মাবুদ স্রষ্টাকে, আল্লাহর প্রকাশ হলো। বিশ্ব জগৎ আল্লাহকে স্রষ্টা বলে মানতে আরম্ভ করলো, সকলে তার শ্রদ্ধা পূজা আরম্ভ করলো, সকলে তার আরাধনা উপাসনা আপনার আরম্ভ করলো। এবার চলে আসি পৃথিবীর মাটিতে। স্বনামধন্য বহু বিজ্ঞানী পৃথিবীতে এসেছেন। আমার রিসার্চ মতে আমি 125 জন বিজ্ঞানীর জীবনী, 125 জন বিজ্ঞানীর জীবনী পুঙ্খানুপুঙ্খানুভাবে রিসার্চ করেছি। তার মধ্য হতে একজন দুইজন বিজ্ঞানী, একজন বিজ্ঞানীর নাম ইউক্লিড। ইউক্লিড রসায়ন শাস্ত্রের, ফিজিক্স শাস্ত্রের, রসায়ন শাস্ত্রের বিজ্ঞানী ইউক্লিড। আর একজন বিজ্ঞানী, রসায়ন শাস্ত্রের বিজ্ঞানী, নামটা হচ্ছে টলেমি। টলেমি, দুইজন বিজ্ঞানী ইউক্লিড আর টলেমি, দুইজন বিজ্ঞানী চোখের আলো, চোখের পাওয়ার, চোখের জ্যোতি নিয়ে রিসার্চ আরম্ভ করলেন। রিসার্চ করার পর দুইজন বিজ্ঞানী বললেন, প্রত্যেক সৃষ্টি জীব যার প্রাণ আছে, প্রত্যেক প্রাণীর চোখ আছে, চোখের মধ্যে আলো আছে, উন্নত আলো। এই আলোটা যখন কোনো বস্তুতে পড়ে, কোন বস্তুতে পড়ে, তখন ওই চোখের আলো দিয়ে জীব প্রাণী ওই বস্তুটাকে দর্শন করে। আমার কথাটা খুব সংক্ষিপ্ত করণে, টু দি পয়েন্ট কথাটা আমি উল্লেখ করছি। ইউক্লিড বিজ্ঞানী, টলেমি বিজ্ঞানী, দুইজন 3 বছর রিসার্চ করার পরে প্রমাণ করলেন যে প্রত্যেকটা জীব প্রাণী যার ভিতরে প্রাণ আছে, যার চোখ আছে, চোখওয়ালা প্রাণী যে বস্তুকে দেখে, প্রত্যেকের চোখে আলোক রশ্মি আছে, পাওয়ার আছে, গতি আছে। যেই চোখের পাওয়ার, চোখের আলো যখন কোনো বস্তুতে পড়ে, তখন মানুষ বা জীব জগৎ প্রাণী ওই বস্তুটাকে দেখতে পায়। এই দুইজন বিজ্ঞানীর কথাটা দীর্ঘদিন ধরে সমাজে প্রচলিত ছিল, কিন্তু দীর্ঘ 700 বছর পর, দীর্ঘ 700 বছর পর মুসলিম একজন বিজ্ঞানী, মুসলিম একজন দার্শনিক, মুসলিম একজন রাষ্ট্রবিদ, যার নাম ইবনে হাইয়ান, ইবনে হাইয়ান, যিনি 30 পারা কোরআনের হাফিজ, আলিমে হাক্কানি, যিনি তাহাজ্জুদ গুজার বলা ব্যক্তি, 5 ওয়াক্ত নামাজ তো দূরের কথা, যিনি তাহাজ্জুদ নামাজও কোনো কাজা করতেন না, এত বড় বিজ্ঞানী, এত বড় দার্শনিক, যার নামটা হচ্ছে ইবনে হাইয়ান, 781 খ্রিস্টাব্দ, সরি 981 খ্রিস্টাব্দে, 981 খ্রিস্টাব্দে উনি এই চোখের আলো নিয়ে রিসার্চ আরম্ভ করলেন। রিসার্চ করার পর উনি আপনার বললেন, বলে না, ইউক্লিড টলেমি যে রিসার্চটা করেছে এই রিসার্চটা ভুল, কোন কারো চোখে কোনো আলো নাই। কারণ আজ হতে বিগত 1400 বছর পূর্বে বিশ্ব নবী পবিত্র জবানে বলেছেন, ও নবী, যে নবী জীবনে কোনদিন মিথ্যা কথা বলেননি। নবী কোনদিন মিথ্যা কথা বলেছেন আপনাদের কেউ বলতে পারবে? কেউ কোনো এভিডেন্স দলিল প্রমাণ করতে পারবে না। আচ্ছা, আমার একজন কলিগ, বুদ্ধিজীবী জ্ঞানী মানুষ, জ্ঞানী বুদ্ধিজীবী জ্ঞানী মানুষ, উনি ডবল MA BEd করালো, আমাকে বলছেন, আচ্ছা আলমগীর সাহেব, আল্লাহ মিথ্যা বলেন না, স্রষ্টা, এটা 100% গ্যারান্টি আমার ঈমান। আল্লাহর প্রিয় নবী, আমাদের নবী, বিশ্ব নবী, উনিও জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেননি, ওটাও 100% গ্যারান্টি। কিন্তু মন বলে আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এত কথা বলি, কত কথার মধ্যে কত যে মিথ্যা বলি, ঠিক থাকে না। আচ্ছা, নবী এই 40 বছর বয়স থেকে
63 বছর বয়স পর্যন্ত একদিনও একটাও কি মিথ্যা কথা বলেননি? একটাও কি বলেননি? আমরা হাজার হাজার বলি, নবী হয়তো এক একটা বলেছে কোনদিন। আপনার কাছে এইরকম নির্ভুল কোন এভিডেন্স দলিল আছে যে নবী জীবনে কোনদিন মিথ্যা কথা বলেননি? আমরা বললাম হ্যাঁ আছে। কি দলিল? বলছে দেখেন দলিল শুনবো, কিন্তু ওই সিয়াসাত তার হাদিস আর কোরআন ছাড়া কিন্তু কোনো দলিল মানি না আমরা। ও আচ্ছা আচ্ছা, সিয়াসাত তার হাদিস, এই সিয়াসাতটা 6খানা সহিহ হাদিস, বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই শরীফ, এই যে আপনার 6খানা ইবনে মাজাহ শরীফ, 6খানা হাদিসের বই। এই 6খানা হাদিস আর কোরআন ছাড়া আমরা কিন্তু কোনো দলিল আর মানি না। আমরা কেন মানেন না বলেন তো? আমাকে বলছে এই 6খানাই সহিহ হাদিস, বাদ বাকি আর সহিহ হাদিস। এই মাইকটা ঠিক করো, আওয়াজ হচ্ছে না, দেখতে পাচ্ছ না বন্ধ হচ্ছে আওয়াজ। বলতেছিলাম টু দি পয়েন্ট, আমাকে বলছে এই 6খানা হাদিস ছাড়া আমরা আর কোনো হাদিস মানি না। আপনি হয় কোরআন নচেত 6খানা হাদিস থেকে আপনি দলিল দেবেন। আমি বললাম আচ্ছা ভাই একটা কথা বলবো, বলে বলে। আমি বললাম আচ্ছা, একটা মানুষ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঘুমানো পর্যন্ত কয় হাজার কথা বলে, এর হিসাব কি আপনি বলতে পারবেন? এই কথাটা তো বলতে পারবো না। আমি মনে কত হতে পারে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কত হাজার কথা হতে পারে, কত হবে এর তো গুনতি নাই। এক একজন ব্যক্তি এক এক সংখ্যায় কথা বলে। কোর্টের যারা হাকিম হয় 10টার সময় কোর্টে ঢুকলো, চুপচাপ কলম হাতে করে বসে গেল, বিকেল 5টা পর্যন্ত ওই একটা কথাও বলবে না। 2 উকিলে লড়াই করবে, 2 উকিলে লড়াই করবে, আসামিকে বাঁচানোর জন্য লড়াই করবে একজন, আর আসামিকে ফাঁসানোর জন্য লড়াই করবে একজন। কথা ঠিক না ভাই? একজন ফাঁসানোর জন্য চিৎকার করবে, আর একজন তাকে বাঁচানোর জন্য চিৎকার করবে। এই বক্সটা চেঞ্জ করো, নাহলে তোমাদের জালসাটা এরকম চলবে পুরো। সর্বোপরি একজন বাঁচানোর জন্য চেষ্টা করবে, আর আরেকজন ফাঁসানোর জন্য চেষ্টা করবে। ফলে উকিল আর বিচারক কি করবে? হাকিমের কাজ চুপচাপ শুনছে, কথা বলে না। তো এক একজন ব্যক্তি এক এক ধরনের কথা বলে। যারা হাটে বাজারে যারা মলম বিক্রি করে, ওষুধ বিক্রি করে বাজারে, যারা ফুটপাতে বসে ওষুধ বিক্রি করে, আচ্ছা 1 ঘন্টা বসলে ও কত হাজার কথা বলে? আর কোন গন্তি আছে নাকি? এক একজন ব্যক্তির এক এক ধরনের কথার সংখ্যা। আমার বলার উদ্দেশ্য, আমি বললাম আচ্ছা আমার কথাটা একটু মনে নিবেন। আপনি বলছেন 6খানা হাদিসের বই ছাড়া অন্য কোন হাদিসের বই আমরা মানি না। ঠিক আছে, 1 মিনিটের জন্য কথাটা মেনে নিলাম। আচ্ছা আপনি বলুন তো, 40 বছর বয়স থেকে আমাদের প্র্যাকটিক্যাল বাস্তব যদি বলি, একজন মানুষ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কত হাজার কথা বলতে পারে? আমি কম করে ধরলাম 1000। আমি আপনি ডেলি 1000 কথা বলি। আচ্ছা প্রতিদিন যদি 1000 কথা হয়, 1 মাসে কত হাজার কথা হবে? 30,000, তাই তো? 1 মাসে 30,000। 1 বছরে কত হাজার হবে? 3,60,000। 3,60,000 কথা হবে। আচ্ছা 1 বছরে 3,60,000 কথা হবে। নবী পাক 40 বছর বয়স থেকে 63 বছর বয়স পর্যন্ত নবুয়তের প্রচার কাল, কোরআন নাজিলের সময়কাল, নবুয়ত লাভের কাল না।
অনেক বাংলাভাষী বহু লেখক পশ্চিমবঙ্গের মাটিতে নবী পাকের জীবনী লিখতে গিয়ে এই আলোচনাটা উদ্ধৃতি পেশ করেছে যে 40 বছর বয়সে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত লাভ করেছে। 40 বছর বয়সে নবুয়ত লাভ করেছে। আমার কথা ওখানে হবে 40 বছর বয়সে নবুয়ত লাভ করেছে। নবী তাহলে 10 বছর বয়সে, 20 বছর বয়সে, 30 বছর বয়সে, 35 বছর বয়সে, 38 বছর বয়সে নবী তো কথাবার্তা বলেছেন। তখন নবী কি ছিলেন? তখন নবী কি ছিলেন? সহিহ হাদিসের আলোকে সুনান তিরমিজি 320 পৃষ্ঠা 12 লাইনের পরে 13 লাইনের শুরুতে হাদিসটি বর্ণিত। ওয়ান আনাস বিন মালিক قال মাতা ওয়াজাবাত লাকান নাবুয়া। আনাস বিন মালিক তিনি বর্ণনা করেন নবী পাককে আরজ করেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলুন আপনি কবে থেকে নবী, কবে নবুয়ত লাভ করেছেন? আপনি কবে থেকে নবী, কবে নবুয়ত লাভ করেছেন? নবী আমার পবিত্র জবানে বললেন, কুনতু নাবিয়্যাও ওয়া আদামু বাইনাল মাই ওয়া রূহি ওয়াল জাসাদি। আমি ওই সময়তে নবী ছিলাম যেই সময়তে আদম পয়গম্বরকে তৈরি করা হয়নি। মাটির জায়গায় আমরা তো আদমের জাত লাগিবা, আমরা আদমের সন্তান। আমাদের সকলের আদি পিতা আদম পয়গম্বর আলাইহিস সালাম। আমরা বাদর থেকে কেউ মানুষ নই, আমরা আদম থেকে মানুষ। কোরআন নবী আমার বলেন, ইন্নাল ইনসানা মিনাল আদামে লাইসা মিনাল ইরদে। মানুষ হচ্ছে আদম থেকে, মানুষ বাদর থেকে না। বাদর থেকে মানুষ এই কথাটা আমরা বিশ্বাস করি না। এর উপরে আমাদের ঈমান নাই, কারো ঈমান নাই। আমরা আদমের সন্তান, আমরা আদমের সন্তান। তো নবী আমার বললেন আমি ওই সময়তে নবী ছিলাম। সাহাবায়ে কেরাম, আচ্ছা নবী পাককে এই প্রশ্নখানা করা হলো কবে? যখন নবী পাকের 42 বছর বয়স, কোরআন নাজিল শুরু হয়েছে, নবুয়তের এলান করেছেন। জোর কদমে নবীর আদর্শে মুগ্ধ হয়ে অমুসলিমরা ইসলাম ধর্ম গ্রহণ করেছে। এর মতো অবস্থায় সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কবে থেকে নবী? নবী আমার বললেন আমি ততদিন থেকে নবী। আমি সেই সময়তে নবী ছিলাম, সেই সময়তে নবী ছিলাম যেই সময়তে আদমের পুতুল তৈরি করা হয়নি। মাটির জায়গায়, পানির জায়গায় মাটি পানি একত্রিত করে আদমের পুতুল তৈরি হয়নি। তখনও আমি নবী ছিলাম। জোরে বলি সুবহানাল্লাহ। আমি তখনও নবী ছিলাম। এই হাদিসকে 11 জন মুহাদ্দিস বলেছে হাদিসটা সহিহ মারফু হাদিস। হাদিসের বর্ণনাকারী সনদ, টোটাল সনদ সকলেই সেক্টর রাবি। হাদিসের মধ্যে, হাদিস বর্ণনাকারীর মধ্যে কোনো একজন জয়ীফ রাবি এর মধ্যে নাই। এই হাদিসটা যেহেতু সহিহ হাদিসের আলোকে আপনাকে আমাকে বলতে হবে 40 বছর বয়সে নবুয়ত লাভ করেননি, 40 বছর বয়সে নবুয়তের এলান করেছেন। ও নবী দুজাহা সরওয়ারে কায়নাত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে অত্র এলাকাবাসীর তরফ হতে 17 কোটি দরুদ ও সালাম পাক মদিনায় বর্ষিত হোক। সকলেই মহব্বতে বলি আল্লাহুম্মা আমিন। আমি এই কথাটা বহু মঞ্চেই বলি। কি কথা? আমি মেদিনীপুর আপনার কেশপুর এলাকা, পশ্চিম মেদিনীপুরের কেশপুরে এলাকায় প্রোগ্রামে গিয়ে 10 থেকে 12 হাজার লোকের উপস্থিতি
হিন্দু মুসলিম মিক্সচার পরিবেশে সভা, আমি দাঁড়িয়ে শুধু ভূমিকা করে বলেছি, শত কোটি দরুদ ও সালাম পাক মদিনায় বর্ষিত হোক। সারা জীবনের অভ্যাস, সব পাবলিক বলছে আল্লাহুম্মা আমিন। আপনারা তো বললেন নাকি আল্লাহুম্মা আমিন? সবাই বললেন। আমরা তো জন্ম থেকে এটা বলি। আমি ডান দিকে বাম দিকে দেখছি, এই কথাটা বলার পর তো দেখলাম লাল টুকটুকে চেহারা, দেখতে খুব সুন্দর, 53 থেকে 54 বছর বয়সী এক সুন্দর চেহারাবান লোক আমার দিকে তাকিয়ে মুচকি এসে বলছে, হুজুর আমি আমিন কিন্তু বলিনি, দেশের লোক পাগলা বলে আমিন বলেছে। আমি আবার কেমন কথা, সব লোক আমিন বলল আর আপনি একাই আমিন বলেননি কেন? বলেন না আমি বলিনি, আমি তো আপনাদের মতো আলিফে পড়া লোক না, আমি একটু বিজ্ঞান দর্শন পড়া লোক। আমি ভেবে চিনতে আমি কোনোদিনই মৌলবীর কথায় এভাবে আমিন বলি না। ও কেন বলেন না বলেন তো, রোগটা কি দেখি। তা আমি বললাম কেন বলেন? তা আমাকে বলছে ওটা কি আপনি বুঝবেন, আপনারা দাড়ি টুপিওয়ালা লোক, আপনারা তো জেনারেল শিক্ষা বুঝেন না। তো কি বলবো আপনাকে, আচ্ছা এক দেশ থেকে অপর দেশে কথা যায় টাওয়ারের মাধ্যমে, স্যাটেলাইটের মাধ্যমে, আয়নোস্ফিয়ার তরঙ্গের মাধ্যমে। আপনি যে এখানে বসে বললেন শত কোটি দরুদ ও সালাম পাক মদিনায় বর্ষিত হোক, এখান থেকে মদিনা 6486 কিলোমিটার পথ। এই দুর্গম পথ আপনি বললেন গোটা পাবলিক আমিন বলল। এই 6486 কিলোমিটার পথ কোন টাওয়ার দিয়ে, কোন স্যাটেলাইট দিয়ে এই দরুদ ও সালাম মদিনায় হাজির হলো, ওই টাওয়ারের নামটা কি আপনি বলতে পারবেন? যদি বলতে পারেন তাহলে আমি আমিন বলবো, আর বলতে পারবেন না এটা গ্যারেন্টি, ওই কারণে আমিন আমি বলিনি। ও তাহলে রোগটা তো বেশ জটিল। রোগ যখন জটিল, ওষুধটাও একটু জটিল, শক্ত মজবুত দেওয়া দরকার। বিশ্বব্যাপী যখন চলছে করোনা ভাইরাস, বড় মহামারী, এর ওষুধটা আবিষ্কার করার জন্য 10 মাস পার হলো। 10 মাস পর বিভিন্ন দেশের বিজ্ঞানীরা রাত দিন অক্লান্ত পরিশ্রম করে ওর ভ্যাকসিন আবিষ্কার করলো। এখনো ভ্যাকসিন পূর্ণাঙ্গ 100% নিরাপদ, এই কথাটা কোনো দেশের বিজ্ঞানী বলতে পারেনি, যেহেতু রোগটা খুব বড়। আমি দেখলাম রোগী তো বড়, আপনার বাপ মা বেঁচে আছে না মারা গিয়েছে গো? কেন? আমার মন বলছে বাপ মা মরা বাঁচা এর ভিতরেই এই প্রশ্নের উত্তরটা লুকানো আছে। তা কেমন করে হয়? আজ বলেন না আপনার বাপ বেঁচে আছে না মারা গিয়েছে, মা বেঁচে আছে না মারা গিয়েছে? তা আমার দিকে তাকিয়ে বললো, হুজুর আব্বাও নাই মাও নাই। আচ্ছা আচ্ছা, আমি দেখলাম বাপ মা নাই, তাহলে একটু মনটা নরম করা যাবে। আমরা যার বাপ নাই, যার মা নাই, বাড়িতে ঢোকার পর যখন সন্তান দেখে 1 বছর 6 মাস 5 মাস 2 মাস পর বাড়িতে যখন ফিরে সন্তান, বাড়িতে ঢোকার পর যখন বাড়ির দিকে তাকাই, বাপ যেখানে শুয়ে থাকতো বাপকে দেখতে পাই না, মা যেখানে বসে থাকতো মাকে দেখতে পাই না। সন্তানের মনটা আটকে উঠে, মন বলে বাড়িতে কিচ্ছু দেখতে পাচ্ছি না, সব ফাঁকা আছে বাড়িতে সবকিছু, শুধু চলে গিয়েছে বাপ, চলে গিয়েছে মা। কিন্তু সন্তানের মন বাড়িতে আসার পরে বলে বাড়িতে কিচ্ছু নাই, সব যেন ফাঁকা, আমার মাথার ছাদটাই উড়ে গিয়েছে। ভাই না বাপ? সত্যিকার অর্থে যদি বাপ মার প্রতি ভালোবাসা থাকে, সন্তানের এই আতঙ্কটা মনের মধ্যে তৈরি হবে। সর্বোপরি আমি বললাম, আচ্ছা আপনার বাপও নাই মাও নাই, দোয়া খায়ের করবেন, নামাজটা পড়বেন। ভালো করে বোঝানোর পর আমি সহজ আকারে একটা কথা বললাম, আচ্ছা ভাই আমি একটা কথা বলবো, বলিনি কিন্তু এখনো বলবো, বলছি বলবো, যদি বলিনি এখনো, ফিউচার টেন্স,
যদি বলি আগে সাক্ষী করলাম বিদেশ জায়গা, তো যদি কথাটা ভুল বুঝে ফতোয়া উল্টো বুঝে নিয়ে আমার উপরে আবার যদি চড়াও হয়ে যায়, আমি বিপদ আমার হবে। তো টেনে বিপদ নিয়ে এসে লাভ আমার কিছু নাই। আমি বললাম 10,000 লোককে সাক্ষী করে বললাম যদি বলিনি এখনো। যদি বলি আপনার বাবাটা হারামি ছিল, বলিনি এখনো। যদি বলি আপনার মাটা হারামি ছিল, একটু রাগ টাগ হবে নাকি? এমন খাবার খেপেছে আমার দিকে দাঁড়িয়ে গিয়ে এগিয়ে চলে আসতে হবে, থামেন, আমি এখনো বলিনি। 10,000 লোক সাক্ষী আছে, আমি এখনো বলিনি আপনার বাপটা হারামি ছিল। যদি বলি, ফিউচার টেন্স, যদি বলি আপনার বাপটা হারামি ছিল, মাটা হারামি ছিল, আচ্ছা আপনি বলুন তো বুকে হাত দিয়ে, আমি এখনো বললাম না আপনার বাপটা হারামি ছিল। শুধু হারামি কথা শোনাতে আপনার মাথা থেকে পা পর্যন্ত রক্ত টকবক করে ফুটে উঠেছে, যেহেতু বাপ মায়ের রক্ত আপনার শরীরে গল গল করে গড়ছে। কথা ঠিক না বাপ? আপনার বাপ মায়ের রক্ত আপনার দেহে আছে। আমি শুধু হারামি কথাটা বলবো বলেছি, বলিনি। যদি বলেই দিই আপনার বাপ ছিল হারামি, আপনি আমাকে বলুন, আপনি আমাকে বিজ্ঞানের ছাত্র হিসাবে, শিক্ষিত মানুষ হিসাবে আপনি আমাকে বলুন, কথাটার উত্তরটা দেন যে আপনার বাপকে আমি হারামি বললাম, আপনার মাকে হারামি বললাম। আমার হারামি কথাটা আপনার বাপের কবরে, আপনার মায়ের কবরে কোন টাওয়ার দিয়ে, কোন স্যাটেলাইট দিয়ে, কোন আয়নোস্ফিয়ার তরঙ্গের মাধ্যমে আপনার বাপের পচা হাড়ে ধাক্কা খেলো, মায়ের পচা হাড়ে ধাক্কা খেলো, ওখান থেকে প্রতিধ্বনি খেয়ে আপনার মস্তিষ্কে ধাক্কা খেলো, মাথা গরম করে আপনি আমার দিকে রেগিয়ে এগিয়ে আসছেন। বলুন, আপনি বিজ্ঞানের ছাত্র, উত্তরটা আপনি দিন। তারপরে আপনার উত্তরটা হয়ে গেলে, আপনার টাওয়ারের নামটা বলে দিলে, আমি আলমগীর হোসেন দায়িত্ব সহকারে বলছি, যদি আপনি এইটুকু উত্তর দিয়ে দিতে পারেন, নিশ্চিত 100% গ্যারান্টি, আপনি যেই টাওয়ারের নাম বলবেন, যেই টাওয়ার দিয়ে হারামি কথা, যেই স্যাটেলাইট দিয়ে হারামি কথা আপনার বাপ মায়ের পচা হাড়ে ধাক্কা খেলো, ওই স্যাটেলাইটে, ওই টাওয়ারে আমরা সুন্নি, হানাফি, পীরপন্থী মুসলমান বাপ মরলে, মা মরলে মিলাদ করি, কুল খতম করি, আম্বিয়া খতম করি, সূরা খতম করি, ফাতিহা শরীফ পড়ি, নামাজের পরে দোয়া করি, ওকুর রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আমরা মাজার জিয়ারত করি, আমরা কবর জিয়ারত করি। এটা সহিহ হাদিসের আলোকে এই আমাদের দরুদ ও সালাম, আমাদের ফাতিহা, কোরআন তেলাওয়াত, আমাদের আপনার যে টাওয়ারটা, ওই টাওয়ারে আমাদের টাওয়ারটা লাগানো আছে। আপনি আপনার টাওয়ারের নামটা বলে দিলে আমার টাওয়ারের নামটা এমনি এমনি হয়ে যাবে, নতুন করে আমার নাম বলার প্রয়োজনটা হবে না। হারামি কথা যদি এত গতিতে বাপের কবরে যাই, আমি বললাম 100 কোটি দরুদ ও সালাম পাক মদিনায় বর্ষিত হোক। দৃঢ় বিশ্বাস হারামির থেকে 70 কোটি কোটি, 70 লক্ষ, 70 কোটি অগণিত অজস্র কোটি কোটি সংখ্যা, কোটি কোটি বেশি গতিতে আমাদের দরুদ ও সালাম পাক মদিনায় হাজির হবে। জোরে আরেকবার বলি সুবহানাল্লাহ। চলে আসি মূল আলোচনায়, বক্তব্যের ভূমিকা শেষ। আমি টু দি পয়েন্ট কিছু কথা বলবো, সময়টা খুব সীমিত। যেহেতু সময় সীমিত, বহু বক্তার এখানে আমন্ত্রণ জানানো হয়েছে, অল্পের মধ্যেই বক্তব্যের সমাপ্তি। প্রশংসা মাত্র আল্লাহর। আল্লাহ স্রষ্টা, আমরা সৃষ্টি। আল্লাহ পাক বলেন, তুসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান জমিনের মধ্যে যাহা কিছু বিদ্যমান প্রত্যেক বস্তু আল্লাহর প্রশংসা করে। গাছপালা, বৃক্ষলতা, পাহাড় পর্বত, নদ নদী, প্রত্যেক সৃষ্টি জগৎ আল্লাহর প্রশংসা করে। সব সৃষ্টির মধ্য থেকে উত্তম সৃষ্টি মানব জাতি। থাকি বাপ, উত্তম সৃষ্টি মানব জাতি। আপনার প্রশ্ন ব্রেনে 5খানা গেতে উঠবে,
জেগে উঠবে। আলমগীর সাহেব এই কথাটা জন্ম থেকে শুনে আসছি, এই কথাটা জন্ম থেকেই শুনে আসছি। মৌলবীরা সারা জীবন বলে আসছে আশরাফুল মাখলুকাত, উত্তম সৃষ্টি মানব জাতি, কিন্তু এই কথাটা ব্রেনে আমাদের ঢুকছে না। আকাশে একটি চাঁদ উঠে গোটা বিশ্বকে আলো দেয়, দিন বরাবর তৈরি করে, অন্ধকারকে দূর করে। আকাশে একটি সূর্য উঠে গোটা পৃথিবীকে তাপ দেয়, পৃথিবীকে তাপ দেয়। আকাশে তারকা রাশি উঠে গোটা পৃথিবী, আকাশের সৌন্দর্য, আকাশের সৌন্দর্য বহন করে। পৃথিবীর মধ্যে গাছপালা বহু সজীব আছে, যেই গাছপালাগুলো আমাদেরকে অক্সিজেন দেয়। আমরা শরীর থেকে মুখ দিয়ে পেট হতে মুখ দিয়ে আমরা কার্বন ডাই অক্সাইড ছাড়ি। গাছপালা সেগুলা সবুজ গাছ, সেগুলা গ্রহণ করে। ওই গাছের পাতাতে ক্লোরোফিল থাকার ফলে মিক্সড করে এই নোংরা দুর্গন্ধ, এই নোংরা পদার্থ, বর্জ্য পদার্থ, এগুলো গাছের পাতা কবুল করে, গাছের পাতা গ্রহণ করে, ওটাকে শুদ্ধ করে আমাদেরকে শুদ্ধ বাতাস দেয়, শুদ্ধ অক্সিজেন দেয়। যেই অক্সিজেন গ্রহণ করে আমরা বেঁচে থাকি। ওই গাছের থেকে কি মানুষ উত্তম? চন্দ্র থেকে কি মানুষ উত্তম? সূর্য থেকে কি মানুষ উত্তম? আপনার আরেকটা প্রশ্ন জাগবে, হুজুর আমরা তো জানি, আমরা যেমন সৃষ্টি, আল্লাহর সৃষ্টি একটা হচ্ছে ফেরেশতা। ফেরেশতারা ঘুমায় না, আমরা ঘুমাই। ফেরেশতারা আহার করে না, আমরা আহার করি। ফেরেশতারা বিয়ে করে না, আমরা সংসার করি। ফেরেশতারা নূরের সৃষ্টি, আমরা মাটির সৃষ্টি। ফেরেশতারা 24 ঘন্টা আল্লাহর হুকুম পালন করে, আর আমরা তো বড় অলস। 5 ওয়াক্ত নামাজ পড়তে গেলে 36 বার কাজা হয় নাকি বলেন? আর নামাজ, এমন নামাজ পড়ি, নামাজ পড়তে গিয়ে মসজিদে জামাতে দাঁড়িয়ে আমাদের ব্রেন কিন্তু মসজিদে খুব কমই থাকি। যদি ইমাম সাহেব ভুল ক্রমে একটু সূরাটা বেশি লম্বা করে দেয়, কিংবা রুকুতে যাওয়ার পর 3 বার তাসবির জায়গায় যদি 5 বার সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা যদি একটু কেরাত করে 5 বার পড়ে নেয় ইমাম সাহেব, এত পাকা পাকা মুক্তাদি আমরা, আমি বলবি কি ঘুমিয়ে গিয়েছে নাকি, উঠছে না কেন? পিছন থেকে আমরা মিস কল দিচ্ছি, মানে উঠেন, ভাবছে ঘুমিয়ে গিয়েছে মনে হয়। ইমামের পিছনে যে মুসল্লি বসে আছে, ও পিছন থেকে মিস কল দিচ্ছে, মানে উঠেন, ভাববে ইমাম মনে হয় ঘুমিয়ে গিয়েছে। 3 বারের জায়গায় 7 বার সহ্য করতে পারি না। এই তো আমরা পাকা নামাজি নাকি বাপ? আমার বলার উদ্দেশ্য এখানে, গোটা সৃষ্টি জগৎ 18,000, তার মধ্যে উত্তম মানুষ কেমন করে উত্তম মানুষ, এই কথাটা আপনার বেনে একটু ঢুকিয়ে দিই 2 মিনিটের জন্য, তারপরে টু দি পয়েন্ট কিছু আলোচনা সামনে রাখবো। সবে সূচনা আরম্ভ করেছি, আর আগেই বলা হয়েছে হুজুর আপনার সময় 1 ঘন্টা, সম্ভব হয়তো 2-10 মিনিট বাড়তে পারে। পরবর্তী বক্তা অনেকজন আছে, সেহেতু অল্প সময়ের মধ্যে খুব তাড়াহুড়ো করে 2টো কথা বলে নিচ্ছি। আমি সর্বোপরি কথাটা বলতেছিলাম, ফেরেশতা নূরের সৃষ্টি, আমরা মাটির সৃষ্টি। ফেরেশতারা 24 ঘন্টা আল্লাহর হুকুম পালন করে, আমরা তো 24 ঘন্টা আল্লাহর হুকুম পালন করি না। ওই ফেরেশতার থেকেও কি মানুষ উত্তম হুজুর? আমার তরফ থেকে উত্তর হবে, কোরআন উত্তর দিচ্ছে, লাকাদ কাররামনা বানি আদম। আল্লাহ পাক বলেন লাকাদ কাররামনা বানি আদম, আল্লাহ পাক বলেন সুনিশ্চিত আমি আল্লাহ আদম সন্তানকে সর্বোচ্চ মর্যাদা দান করেছি। নাম্বার 2, আল্লাহ পাক বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, সুনিশ্চিত আমি আল্লাহ আদম সন্তানকে উত্তম
সূরাতে উত্তম আকারে সৃষ্টি করেছি। দুটো দলিল থেকেই প্রমাণিত মানুষ সব থেকে উত্তম। আপনি বলবেন হুজুর গাছপালা তো দূরের কথা, পশু পক্ষী তো দূরের কথা, চন্দ্র সূর্য দূরের কথা, ফেরেশতা দূরের কথা, জিন তো দূরের কথা, আমাদের সমাজে আমাদের গ্রামে কিছু মানুষ আমরা দেখতে পাচ্ছি চতুষ্পদ প্রাণী, গরু ছাগল, হালাল প্রাণী, হারাম প্রাণী, কুকুর শুকুর, এর থেকেও আমাদের সমাজে কিছু নিকৃষ্ট মানুষ আছে। অতএব ওই মানুষটাকে আমি ফেরেশতার থেকে, আকাশের থেকে, জমিনের থেকে, চন্দ্র সূর্য থেকে উত্তম বলতে পারবো না। আপনার বেন বলবে এর সঠিক উত্তরটা কি আসবে? সঠিক উত্তর কোরআন পাকে আল্লাহ পাক বলে দিয়েছেন। আল্লাহ পাক বলেন ওয়াল আসরে ইন্নাল ইনসানা লাফি খুসর। আসরের সময়ের শপথ, আল্লাহ পাক বলছে আসরের সময়ের শপথ, নিশ্চয় প্রত্যেক মানুষ খারাপ কর্মে নিমজ্জিত। আচ্ছা, সব মানুষ কি খারাপ কর্মে নিমজ্জিত? আল্লাহ বলছেন কোরআন পাকে আসরের সময়ের শপথ, নিশ্চয় প্রত্যেক মানুষ খারাপ কর্মে নিমজ্জিত। কোন কাজ হলো? সব মানুষ খারাপ কর্মে নিমজ্জিত। তারপরে আল্লাহ পাক বলছে ইল্লাল্লাযিনা আমানু, বলে না না না, সব মানুষ খারাপ কর্মে নিমজ্জিত, কিন্তু তার মধ্য হতে এক নাম্বার ঈমানদার, দুই নাম্বার ওয়ামিলুস সলিহা, যারা নেক কাজ করে, সৎ উপদেশ করে, নেক কাজ করে, ভালো কর্ম করে, অন্যায় কর্ম হতে বিরত থাকে, ওয়াতাওয়াসাউ বিল হাক্কি, যারা মানুষকে সত্য পথের পথ দেখায়, মানুষকে সত্যর উদ্দেশ্যে ওসিয়ত করে, পরামর্শ দেয়, ওয়াতাওয়াসাউ বিস সাবরে, যারা ধৈর্য ধারণ করার জন্য মানুষকে ওসিয়ত করে। এই চার শ্রেণীর মানুষ ছাড়া সব মানুষ খারাপ কর্মে যুক্ত। জাহাঙ্গীর আসছে 500 টাকা দিয়েছে, পরে দোয়া হবে। সংক্ষিপ্ত করণে কথাটা, টু দি পয়েন্ট কথাটা আপনার বলছি, একটু মনোযোগ সহকারে শুনুন। পরবর্তী বক্তা উনি আদায় দেবেন, আমিও নেব, কিন্তু এখন আমি দোয়াটা করব না, দোয়াটা সব শেষে করে স্টেজ থেকে নামবো। 100 টাকা আচ্ছা বলে দিয়েছি ওটা। যে আশাতে যে নিয়াতে করিয়াছে দান, কবুল করো আপে রহমান, আমিন সুম্মা আমিন। দোয়া করে দিয়েছি। আলহামদুলিল্লাহ। টু দি পয়েন্ট বলতেছিলাম, যেই কথাটা বলতেছিলাম, আল্লাহ পাক বললেন আসরের সময়ের শপথ, প্রত্যেক মানুষ খারাপ কর্মে নিমজ্জিত। আমরা প্রত্যেক মুসলমান, সে যে যেই গোষ্ঠীর হোক না কেন, কেউ নাভির নিচে হাত বাঁধা হোক, বুকের ওপর হাত বাঁধা হোক, যেখানেই হাত বাঁধুক না কেন, হাত ছেড়ে দিয়ে নামাজ পড়া হোক, প্রত্যেক মুসলমান নামাজে আমরা সূরা ফাতিহা পড়ি। সূরা ফাতিহা নামাজে পড়া ওয়াজিব। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাদেরকে সোজা পথে চালাও। সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, ওই পথে চালাও যেই পথের কারণে, যেই পথে চলার কারণে যাদেরকে তুমি পুরস্কৃত করেছো, নিয়ামত দান করেছো, আল্লাহ ওদের পথে আমাদেরকে চালাও। ওয়াইরিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, অভিশপ্ত পথ, বাতিল পথ, নমরুদের পথ, সাদ্দাদের পথ, ফেরাউনের পথ, কারুনের পথ, ইবলিস শয়তানের পথ, ওই পথে আমাদেরকে চালায়ও না। এই সূরাটা প্রত্যেকে আমরা পড়ি কিনা বাপ? এখানে তো কোনো ভেজাল নাই, এখানে ভেজাল, এখানে ভেজাল, কিন্তু এখানে ভেজাল, এখানে ভেজাল। কেউ হাত ছেড়ে দিয়ে পড়েছে, এখানে ভেজাল, কিন্তু সূরা ফাতিহা পড়তে হবে, এখানে কিন্তু কারো মতলক্ষ নাই। আমি টু দি পয়েন্ট কথাটা সংক্ষিপ্ত আকারে বলে নিচ্ছি, তারপরে মূল জায়গায় চলে যাচ্ছি। এই যে আমরা বলছি আল্লাহ আমাদেরকে সোজা পথে চালাও, ওই পথে চালাও যাদেরকে তুমি পুরস্কৃত করেছো, যাদেরকে তুমি জান্নাতি ঘোষণা করেছো। কোন
কোরআনের আয়াতের ব্যাখ্যা তিন ধরনের হয়, তিন রকম ভাবে হয়। এক আয়াতের ব্যাখ্যা অন্য আয়াতে আল্লাহ করেছেন, এক আয়াতের ব্যাখ্যা নবী পাক হাদিস পাকের মধ্যে করেছেন, আর এক তৃতীয় ধরনের ব্যাখ্যা, যেই ব্যাখ্যাগুলো উলামায়ে হাক্কানীগণ, সুফিয়ানে এজাম, কোরআনের বিশদ মুফাসসিরগণ যার অর্থ প্রকাশ করেছে। তিন ধরনের কোরআনের তরজমা তিন রকম ভাবে আপনার হয়ে থাকে। এই তরজমাটা বিশ্ব নবী আমার নিজে করছেন না, আল্লাহ এই আয়াতের ব্যাখ্যা কোরআন শরীফ 7ম পারা সূরা মায়েদা আয়াত নাম্বার 37 37 নাম্বার আয়াতে আল্লাহ পাক বলেন, উলাইকাল্লাযিনা আলাইহিম আনামাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দিকিনা ওয়াস-শুহাদাই ওয়াস-সালিহিন, ওই সম্প্রদায় যাদেরকে আমি আল্লাহ নিয়ামত দান করেছি, যাদেরকে আমি পুরস্কৃত করেছি মানুষের মধ্যে হতে, এক নাম্বার নবীগণ, এক নাম্বার নবীগণ আমিনান নাবিয়্যিনা, এক নাম্বার নবীগণ আমিনাস সিদ্দিকিনা, দুই নাম্বার সাহাবায়ে কিরাম আমিনাস শুহাদা, তিন নাম্বার যারা ইসলামের জন্য নিজের প্রাণকে আল্লাহর রাস্তায় কুরবানি করেছে এমন ব্যক্তিগণ। তিন নাম্বার চলে গেল, এক নাম্বার নবীগণ, দুই নাম্বার সাহাবায়ে কিরাম, তিন নাম্বার শুহাদায়ে কিরাম, আর চতুর্থ নম্বরে আমিনাস সলিহিন, যারা সলেহ নেককার পরেজগার আল্লাহ ওয়ালা গাউস কুতুব আকতাব সাহাবায়ে কিরাম। এই যে আপনার পথটা, এই চার শ্রেণীর মানুষকে আল্লাহ বলছে আমি নিজের হাতে জান্নাতের শুভ সংবাদ দান করেছি। আর প্রত্যেক মুসলমান আমরা বলি, আল্লাহ যাদেরকে তুমি জান্নাতি বলেছো ওই পথে আমাদেরকে চালাও। নামাজে সবাই বলছি আল্লাহ নবীদের পথে চালাও, সাহাবায়ে কিরামদের পথে চালাও, তোমার প্রিয় আল্লাহর ওলিদের পথে চালাও, যারা তোমার জন্য, ইসলাম রক্ষার জন্য, কোরআন রক্ষার জন্য, কোরআনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে, হাদিসকে প্রতিষ্ঠিত করতে গিয়ে, নবীর সুন্নাতকে পৃথিবীর মাটিতে প্রতিষ্ঠিত করতে গিয়ে নিজের প্রাণকে উৎসর্গ করেছেন, ওই ব্যক্তিদের পথে আমাদের চালাও, ওদের পথে চালাও। আর নামাজ শেষ করে আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম শেষ করে বলছি পাথর চাপড়ি যাওয়া যাবে না, পাকা দরগায় যাওয়া যাবে না। আরে বাবা নামাজে তুমি যে বললে ওই পথে চালাও, জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজে বললে ওই পথে চালাও, আর নামাজ শেষ করে বলছো যাওয়া চলবে না, তাহলে তুমি কেমন ধরনের ব্যক্তি হলে? তোমার চরিত্রটা কেমন হলো? ভালো চরিত্র হলো না, দ্বি চরিত্র। একজন ব্যক্তির দুই মুখ চরিত্র, দুমুখ চরিত্র। দুমুখ চরিত্র যার থাকে ইসলামের পরিভাষায়, শরীয়তের পরিভাষায় ওই ব্যক্তিকে বলা হয় মুনাফিক। সর্বোপরি যেই কথাটা আপনাকে বলতেছিলাম, ওই ব্যক্তি বলল নবীর ভাগ্যে পড়াশোনা ছিল না, ওই নবীকে শিক্ষক কেমন করে বলছেন, এটা তো ব্রেনে আমার ঢুকছে না, কোরআন হাদিস থেকে আপনাকে উত্তর দিতে হবে। আমি বললাম বাপ এই 6খানা সহিহ হাদিস বলছেন তো? বলে হ্যাঁ। আচ্ছা নবী যদি প্রতিদিন 1000 করে কথা বলেন, আমি যদি প্রতিদিন 1000 কথা বলি, 30 দিনে 30,000, 1 বছরে 3,60,000। আচ্ছা নবী 40 বছর বয়স থেকে 63 বছর বয়স পর্যন্ত যদি দিনে 1000 হয়, 1000 ইন্টু বছরে যদি 3,60,000 হয়, এই 23,000 আর ইন্টু 3,60,000 কত হাজার হয় বাপ? আর বুখারী শরীফের মধ্যে মাত্র 7000 হাদিস, আবু দাউদ শরীফের মধ্যে মাত্র 4000 হাদিস, 7-4-11, মুসলিম শরীফের মধ্যে 3892 খানা হাদিস। এদিকে 7-4-11, 11 আর 4 আপনার হলো 14, 11 আর 4 15, আর আপনার আবু দাউদ শরীফ, নাসাই শরীফ 2500 3000, এই করে টোটাল 76 হাদিসে 20 থেকে 22,000, খুব বেশি হলে 20 থেকে আপনার 20.5 থেকে আপনার 20,500, এর ঊর্ধ্বে আপনার হাদিসের সংখ্যা 6খানা হাদিসের বইয়ে নাই।
যদি আপনার কথাটাই মেনে নিলাম, এই ছখানা হাদিস ছাড়া আপনি মানবেন না। ইমাম বুখারীর জন্ম হলো 194 হিজরিতে, নবী পাকের ইন্তিকালের 200 বছর পর ইমাম বুখারীর জন্ম হলো। আচ্ছা, নবী পাকের ইন্তিকালের পর নবীকে যারা দেখেছেন ওনারা হাদিস বর্ণনা করেছেন, আর ওদেরকে বলা হয় সাহাবী। আর যারা সাহাবীকে দেখেছে তারাও হাদিস বর্ণনা করেছে, তারাও হাদিস লিখেছে। দীর্ঘ 200 বছর অতিক্রম করার পর ইমাম বুখারীর জন্ম হলো। ইমাম বুখারী তো বহু পরে হাদিস সংগ্রহ করলেন। ইমাম বুখারী যার কাছে হাদিস পড়লেন ওনার শিক্ষক ওস্তাদ, তার শিক্ষক, তার শিক্ষক, তার শিক্ষক, ওনারাও হাদিসের বই পুস্তক লিখেছে। ওনাদের যে হাদিসের বইগুলো, ওই বইগুলোকে আপনি সহিহ বলতে পারবেন না, কমজোর বলতে পারবেন না, ওগুলাও সহিহ হাদিস। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে সহিহ হাদিস আপনার প্রমাণ করতে গেলে ছোট্ট একটা সংজ্ঞা আপনাকে জানতে হবে। নবী পাকের কথা, নবী পাকের আপনার কর্মজীবন, বাস্তব জীবন, নবী পাকের বাণী, নবী পাকের বাণী, এগুলোকে বলা হয় আপনার হাদিস। নবী পাক যা করেছেন, যা বলেছেন, ওনার সামনে কোনো কেউ কাজ করেছে নবী পাক হ্যাঁও বলেননি, নাও বলেননি, এই ধরনের বিষয়কে বলা হয় হাদিসে তাকরিরি। হাদিসে তাকরিরি, হাদিসে কাউলি। নবী যেটা বলেছেন ওটাকে বলে হাদিসে কাউলি, নবী যেটা করেছেন ওটা হচ্ছে হাদিসে ফেইলি। আর নবীর সামনে কোনো ঘটনা ঘটেছে, উনি চুপ থেকেছেন, কিছু কথা বলেননি, ওটাকে বলা হয় হাদিসে তাকরিরি। বহু ধরনের হাদিস আছে, হাদিসের বর্ণনা যে যেখান থেকেই করুক না কেন, তাতে সিয়াসত তার বইয়ে থাক বা না থাক, যদি তার বর্ণনা পরস্পর 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 নবী পাক পর্যন্ত পৌঁছে যায়, ওই হাদিসটাকে সহিহ হাদিস বলে বিবেচিত করা হয়। হাদিসটা সহিহ হাদিস, ওর উপরে আমল করা মুসলিম জাতির জন্য আবশ্যিক, এটা অপরিহার্য, ওয়াজিব। জোরে একবার বলুন সুবহানাল্লাহ। টু দি পয়েন্ট চলে আসি এবার আমি আলোচনায়। কোরআন শরীফ হতে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন পাকে বলেন, যেই প্রসঙ্গে শুরু করেছিলাম, গোটা সৃষ্টি জগৎ আল্লাহর প্রশংসা করে, সবার প্রশংসা আল্লাহ কবুল করেন। আচ্ছা, এই যে গাছের ফুলটা গাছ থেকে পেড়েছে, পাড়ার পরে 5 ঘন্টা পূর্বে কিংবা 6 ঘন্টা পূর্বে কিংবা একদিন পূর্বে গাছের ডাল থেকে ফুলটা বেড়েছে। আচ্ছা, ফুলটা এখন কাঁচা আছে। আচ্ছা, এই ফুল আল্লাহর তসবিহ গায় কিনা? আপনার ব্রেন কি বলবে? বুদ্ধিজীবী ব্যক্তি, আপনারা শিক্ষিত মানুষ, আমাদের দেশে আপনার উদ্ভিদ বিজ্ঞানী স্যার আচার্য জগদীশ চন্দ্র বসু, স্যার আচার্য জগদীশ চন্দ্র বসু 3 বছর 52 দিন রিসার্চ করার পর বিশ্ববাসীকে উপহার দিলেন, গাছের প্রাণ আছে, গাছের প্রাণ আছে, গাছ লাগান, প্রাণ বাঁচান, গাছ লাগান, প্রাণ বাঁচান, গাছের প্রাণ আছে। এই কথাটা প্রমাণ করলেন স্যার আচার্য জগদীশ চন্দ্র বসু। বললেন গাছের প্রাণ আছে, প্রাণ যখন আছে তখন তো আল্লাহর জিকির করছে, জি আল্লাহর তাসবিহ পড়ছে। আচ্ছা, গাছের প্রাণ আছে, এই কথাটা বিজ্ঞানী প্রমাণ করলো, কোন মৌলবী প্রমাণ করলে ওটার উপরে প্রশ্ন আসতো, মৌলবীটা কোন গোষ্ঠীর, আমাদের না ওদের, আমাদের হলে মানবো, ওদের হলে মানবো না। আবার কত ধরনের যে প্রশ্ন আসতো, প্রশ্নের সম্মুখীন ঠিক ছিল না। যেহেতু বিজ্ঞানী বলেছে গাছের প্রাণ আছে, এই কথাটা প্রত্যেক ছেলে মেয়ে, ছাত্র ছাত্রী, শিক্ষক, প্রফেসর প্রত্যেকে এক বাক্যে মেনে নিয়েছে যে হ্যাঁ গাছের প্রাণ আছে। এই কথাটা স্যার আচার্য জগদীশ চন্দ্র বসু প্রমাণ করেছেন। আমি আলমগীর হোসেন বলি বলে না, আচার্য জগদীশ চন্দ্র বসু বাংলাদেশের ফরিদপুর জেলার পায়রা বন্ধ গ্রামে জন্ম। 10 বছর বয়সে বাবা বর্ধমানের ব্যারিস্টার। তখন দেশ ভাগাভাগি হয়নি, ওই দেশ থেকে বাবার চাকরি বর্ধমানে, বর্ধমানে চাকরি বাবা করে বলে ফরিদপুর থেকে চলে আসে বর্ধমান ইন্ডিয়া। এখানে আসার পরে কলকাতায় পড়াশোনা করে প্রেসিডেন্সি কলেজ থেকে আপনার গ্রাজুয়েশন কমপ্লিট করে
চলে যায় আপনার ওই অক্সফোর্ডে গিয়ে আপনার MBBS ডাক্তারি কমপ্লিট করার পর বাড়ি ফিরে আসে। বাবা বলছে, রুগী দেখ, এত টাকা খরচ করে তোকে ডাক্তারি পড়িয়ে নিয়ে আসলাম, আর তুই চুপচাপ ঘরের ভিতর বসে আছিস, ঘর থেকে বেরোছিস না, মানুষের তো সেবা করবি। বলে, আমার মন চাই না যে কোনো মানুষের হাত টিপে টাকা রোজগার করি, এটা আমার মন বলে না। কারো পেটে হাত দিয়ে টাকা ইনকাম করি, কারো হাত ধরে টাকা ইনকাম করি, এই মানসিকতা আমার নেই। 3 বছর ঘরের ভিতর চুপচাপ, বাপ মা ব্যতিব্যস্ত, এত টাকা খরচ করে ছেলেটাকে পড়ালাম, আর ঘর থেকে বের হয় না। একদিন খুব রাগারাগি করলো, একটু বকাবকি করাতে স্যার আচার্য জগদীশ চন্দ্র বসু উনি বললেন, বাড়িতে আর থাকবো না, রাগ করে আবার চলে গেলেন বিলেতে। ওখানে গিয়ে আপনার এবার উদ্ভিদ বিজ্ঞান, আপনার এই জড় পদার্থ গাছপালা নিয়ে রিসার্চ আপনার শুরু করলেন। 3 বছর 52 দিন রিসার্চ করার পর উনি বাড়ি ফিরলেন, দেশবাসী বিশ্ববাসীকে প্রমাণ দিলেন গাছের প্রাণ আছে। আমি আলমগীর হোসেন মোদি বলে শোনা, আচার্য জগদীশ চন্দ্র বসু বললেন গাছের প্রাণ আছে। আমার বিশ্ববিজ্ঞানী বিশ্ব মানব জাতির জন্য সর্বাপেক্ষা বড় বিজ্ঞান হচ্ছে কোরআন, সর্বাপেক্ষা বড় বিজ্ঞান হচ্ছে কোরআন। যার উপরে কোরআন অবতীর্ণ হয়েছে সেই নবী হচ্ছেন মহাবিজ্ঞানী। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত জিন্দাবাদ, হযরতুল আল্লাহ মাওলানা কারি মুহাম্মদ হেলালউদ্দিন রিজভী সাহেব জিন্দাবাদ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। সময় শেষ, আর 2-1 মিনিট বক্তব্যের ভূমিকার শুরু না। যেই কথাটা বলতেছিলাম, বিজ্ঞানী পৃথিবীর মধ্যে সর্বাপেক্ষা মহাবিজ্ঞান হচ্ছে কোরআন। যার উপরে কোরআন অবতীর্ণ হয়েছে তিনি হচ্ছেন মহাবিজ্ঞানী। আল্লাহ পাক বলেন, ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন। ইয়াসিন by the voice of Quran, no doubt you have been monitored the path Isa alayhi salam declared, after me shall come thy splendor, of the perfect and holy ones, and shall shed light upon the darkness of all the perfect have said, because he is the messenger of Allah। যার সম্পর্কে স্পষ্ট ভাষায় মহান রব্বুল আলামিন বলেন, কোরআন হচ্ছে বিজ্ঞানময় কোরআন, দর্শনময় কোরআন। যে কোরআন সম্পর্কে বর্ণনা করতে গিয়ে সাজ্জাদনা ঈসা পয়গম্বর আলাইহিস সালাম নিজের পবিত্র জবানে আপনার বলেছে, আমার পরে পৃথিবীর মাটিতে এমন একজন মহামানব পৃথিবীর মাটিতে আগমন করবে। আফটার মি শ্যাল কাম দ্য স্প্লেন্ডর অফ অল দ্য পারফেক্ট and holy ones। আমার পরে পৃথিবীর মাটিতে এমন একটি উজ্জ্বল নক্ষত্র সদৃশ আলোক রশ্মি ছড়ানো মহানবী পৃথিবীর মাটিতে আগমন করবে, যার উপরে আল্লাহ তাআলা খুশি হয়ে আসমানি গ্রন্থ 103 খানা অন্যান্য নবীদের উপর অবতীর্ণ করেছে। টোটাল আল্লাহর বাণী যার উপরে আল্লাহ অবতীর্ণ করবে, যার বইয়ের নামটা হবে আল কোরআন। এত মহা সম্মানীয় নবী, মহা মর্যাদা সম্পন্ন নবী, সেই নবী কত ইজ্জতের নবী, কত সম্মানের নবী। ওই নবীর পায়ের জুতোর ফিতে খোলারও আমি ঈসা পয়গম্বর যোগ্য নহে। জোরে বলুন সুবহানাল্লাহ। ঈসা পয়গম্বর আল্লাহর নবী তো, সন্দেহ তো নাই। উনি বলছেন এমন বিশ্ব মহামানব নবী আসবে পৃথিবীতে, যেই নবীর পায়ের জুতো ফিতে খোলারও আমি ঈসা পয়গম্বর যোগ্য নহে। ওই নবীকে আমরা আপন মতো নিজ মতো বলে নিজের ঈমানকে ধ্বংস করব না। কারণ পৃথিবীর মাটিতে কোটি কোটি মানুষের তৈরি করা ফ্যাক্টরিতে যেই মালটা তৈরি হয় ওটা হয় একই ধরনের। এই যে পাশে ইট ভাটা, এই কোম্পানি এক রাউন্ডে 8 লাখ 9 লাখ ইট পুড়ে তো ফরমার মাপ এক লিখা আছে, সাপোজ রুনা ভাটা, রুনা লিখা আছে, ফরমার মাপ একই সাইজের 8 লক্ষ ইট পুড়ে অজন্তা কোম্পানি কোটি কোটি 8 নাম্বার চপ্পল তৈরি করে। সালমিয়া ডালমিয়া কোম্পানি, অম্বুজা কোম্পানি, আহোজা কোম্পানি, টাটা কোম্পানি কোটি কোটি মালপত্র তৈরি করে। একই রঙের একই ধরনের কোটি কোটি মালপত্র তৈরি করে। মানুষের তৈরি করা বস্তু একই ধরনের কোটি কোটি হয়। আল্লাহর ফ্যাক্টরি, মানব জাতি তৈরি করার ফ্যাক্টরি,
মায়ের পেট, একই মায়ের পেটে 5টি সন্তান, 5টা সন্তান এক রকমের হয় বাপ। গ্রামে বহু 500 জনের পরিবারে 500টা ছেলে। আচ্ছা কোন ছেলে কারো মতো হয়? দেখতে মনে হচ্ছে চুলটা বাবুর মতো, নাকটা বাবুর মতো, হাঁটনটা বাবুর মতো, জামাটা বাবুর মতো, পাটা বাবুর মতো, হাতের নখগুলো বাবুর মতো। একটু পার্থক্য, বাবুর নাকটা খাড়া, এর নাকটা চাপা। সবকিছুই ঠিক আছে, শুধু নাকের মধ্যে গন্ডগোল। আল্লাহ তাআলা স্রষ্টা মাবুদ, পৃথিবীর মাটিতে মানব জাতির ফ্যাক্টরি তৈরি করার ফ্যাক্টরি। মায়ের পেট থেকে কোটি কোটি মানুষকে তৈরি করেছে। কোন মানুষকে আল্লাহ কারো মতো করে তৈরি করেননি, যেহেতু কোন মানুষকে আল্লাহ কারো মতো করে তৈরি করেননি, অতএব আপনি আমার আপনার অমূল্য সম্পদ নষ্ট করার জন্য বিশ্ব নবীকে আমার মতো বলে অমূল্য সম্পদ ঈমানকেও ধ্বংস করবেন না, ধ্বংস করবেন না, ধ্বংস করবেন না। ঈমান মজবুত করার জন্য এই পাকা দরগা আব্দুল শাহ আব্দুল করিম রহমাতুল্লাহ আলাইহির নামকরণে মাদ্রাসা, যেখান থেকে শিক্ষা অর্জন করে নবী পাকের তাওহীদমূলক বেদবিমূলক কথাবার্তা কোন ছাত্র যতদিন বাঁচবে তার মুখ থেকে ঈমান তাজা করার কথা পাবেন, ঈমান ধ্বংস করার কথা পাবেন না, পাবেন না, পাবেন না। শেষ আর 2 মিনিটের কথা, আয়াত পড়তে পারলাম না, বলা বাহুল্য, আমার অভ্যাস চরম খারাপ। ন্যূনতম 3 ঘন্টার পূর্বে বক্তব্যের আমি লাইন করতে পারি না। ওটা পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে একটা শুধু কথা আপনাদের উদ্দেশ্যে বলবো। বিজ্ঞানী বলেছে গভীর সমুদ্রে হিরে মণি মুক্তা পাওয়া যায়, পাওয়া যায় বলে আমি যদি মনে করি ওই সমুদ্রে গিয়ে নাকটা চেপে ধরে ডুব দিব, আর পানিতে ডুব দেওয়ার পরে হিরে মণি মুক্তা বের করব, পারবো বাপ? ওখানে বের করতে গেলে ডুবুরি পোশাক পরে নাকে অক্সিজেন নিয়ে 1 মাস 2 মাস যদি গভীর সমুদ্রে থাকি কিছু পেতে পারি। অক্সিজেনকে বাদ দিলাম, ডুবুরি পোশাককে বাদ দিলাম, পাকামো করে ডুব দিতে গেলে হীরামণি মুক্তা পাবো না, নিজের প্রাণখানা চলে যাবে। কোরআন হচ্ছে আল্লাহ পাক বলেন নাহনু নাযালনা আলাইকাল কিতাবা তিবিয়ানা লিকুল্লি শাইইন। আমি আল্লাহ কোরআন পাকের ভিতরে পৃথিবীর সব জ্ঞান ঢুকিয়ে রেখেছি। কোরআন পাকের ভিতরে পৃথিবীর সব জ্ঞান ঢুকিয়ে রেখেছি। কোরআনে সব কিছু আছে। নবী আমার বললেন কেমন আছে জানো? ইন্নাল কোরআনা বাহরুন, কোরআন হচ্ছে মহাসমুদ্র। স্যার আইজাক নিউটন নিজের ভাষায় বলে, আইজাক নিউটন নিজের ভাষায় বলে পৃথিবীর মাটিতে প্রশান্ত মহাসাগরের গভীরতা, আটলান্টিক মহাসাগরের গভীরতা, ভারত মহাসাগরের গভীরতা, 5টি মহাসাগরের গভীরতা বিজ্ঞানী মাপ করতে পেরেছে, ভৌগোলিকবিদ মাপ করতে পেরেছে। 5টি মহাসাগরের টোটাল করে গভীরতা যত, তার থেকে 70 লক্ষ গুণ গভীরতম সাগরের নামটা হচ্ছে আল কোরআন। আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগর, ভারত মহাসাগর, আরব মহাসাগর, কুমেরু মহাসাগর, এই সাগরের গভীরতা যত, তার থেকে 70 লক্ষ গুণ বেশি গভীরতম সাগর হচ্ছে কোরআন। ওই কোরআন সাগরের ডুব দিয়ে বাজারে আগে ছিল 2 ধরনের মৌলবি, রুমালওয়ালা, পাগড়ি জুব্বাওয়ালা। এখন নতুন ধরন 3য় ধরনের মৌলবির আবিষ্কার ঘটেছে, হঠাৎ মৌলবি, নেট মৌলবি। হঠাৎ মৌলবি আর নেট মৌলবি, হঠাৎ মৌলবি নেট মৌলবির জ্বালাতে অমূল্য সম্পদ দেশের মানুষের ঈমান ধ্বংস হতে আরম্ভ হয়েছে। সর্বোপরি আপনাকে বলবো, বলছে কোরআনে সবকিছু আছে, আছে বলে পাকামো করে বলছে কোরআন থেকে বের করব, সবকিছু বের করব। আচ্ছা কোরআনে আছে সবকিছু, সমুদ্রে হিরে থাকে, উঠাতে গেলে ডুবুরি পোশাক, অক্সিজেন লাগে, কথা বুঝলেন না? আর এখানে যদি কুট উঠাতে হয় এখানে অক্সিজেন লাগবে না, ডুবুরি পোশাকও লাগবে না। এখানে উঠাতে গেলে, এখানে ডুব দিতে গেলে আল্লাহ রাসূলের মহব্বত আবশ্যক, অপরিহার্য। যদি নবীর মহব্বতে কোরআন সাগরে ডুব যাই, আউলিয়া কিরামদের মহব্বতে কোরআন সাগরে ডুব যাই, অবশ্যই কোরআন
কোরআন থেকে সব কিছু বের করতে পারবে। নবীর মুহাব্বতকে ছাঁটাই করে, আউলিয়া কেরামদের মুহাব্বতকে ছাঁটাই করে কোরআন সমুদ্রে ডুব দিতে গেলে ওখানে ডুব দিয়ে প্রাণ গিয়েছে, ঈমান যায়নি। আর এই কোরআন সাগরে পাকামু করে ডুব দিতে গেলে পড়লো কি পড়লো না, বাড়িতে রাগ করে চলে গেল। এগ্রিমেন্টে 3 বছর সৌদি থেকে ফিরে আসার পর 11,000 টাকা দিয়ে অ্যান্ড্রয়েড মোবাইল খরিদ করে ঘষছে। রাত্রি 10টার পর ঘষাঘষি শুরু হলো। আজকের দিনে ঘষা জ্ঞানের প্রচার বেশি, পাতা উল্টে পড়ার জ্ঞানটা কম। পাতা উল্টে পড়াতে জ্ঞানের গভীরতা বেশি বাড়ে, ঘষাতে জ্ঞানের গভীরতা কমে। 20 বছরের সংসার বাড়ি, শান্তি, 2টো বাচ্চা কাচ্চা, স্বামী বিদেশে, স্ত্রী বলল অ্যান্ড্রয়েড দাও, অ্যান্ড্রয়েড কিনে দিল। 10 দিন ঘষছে, 10 দিন রাত্রে ঘষতে 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 ঘুম আসে না, ছেলে মেয়ে ঘুমিয়ে গিয়েছে, স্ত্রী ঘষছে, ঘষতে 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 রং নাম্বারে মিস কল। 20 বছরের শান্তির বাড়িতে আগুন ভস্কে উঠলো। ওই আগুন গোটা নির্মল জলের পানি নিয়ে এসে ঢেলে দিল, আগুন আপনি পাচ্ছে না। কথা বুঝলেন না? ঘষা বড় জ্বালা। আজকের দিনে হঠাৎ মৌলবীর আমদানিতে অমূল্য সম্পদ ঈমান নষ্ট হতে চলেছে। যদি আমাকে আপনাকে বাঁচতে হয় আল্লাহ রাসূলের মহব্বতে, নবীর ঘর মাদ্রাসা, আপনাদের প্রচেষ্টায়, আপনাদের সহযোগিতায় এমন একটি প্রতিষ্ঠান পুরো মারকাজে আহলে সুন্নাত গোটা পশ্চিমবঙ্গের মাটিতে যদি আমরা লক্ষ্য করে থাকি, এত সুন্দর পজিশন, এত সুন্দর জায়গা, যেখানকার প্রতিষ্ঠান চালানোর জন্য আপনাকে ভাবতে হয় না একজন কামিল মুকাম্মাল আল্লাহর ওলি ঘুমিয়ে আছেন, যার ওসিলায়, যার মাধ্যমে শুধু আপনারা যারা পরিচালন সমিতির সদস্য আছেন আপনারা মজবুত করে খুঁটিটা ধরুন। উনি আজও জিন্দা, আগামী দিনও জিন্দা, কিয়ামত পর্যন্ত জিন্দা থাকবে। প্রতিষ্ঠানকে উনি চালিয়ে নেবেন, শুধু আপনারা খুঁটিটাকে মজবুত করে ধরে থাকুন। আপনারা হিলতুল খেয়ে, উলট পালট খেয়ে, আপনারা ডিগবাজি খেয়ে এখান থেকে পলায়ন করবেন না। এই মূল্যবান কথা বলে, মূল্যবান বক্তব্য রেখে সংক্ষিপ্তকরণে আয়াত পড়েছিলাম, বক্তব্য রাখতে পারলাম না। ভেবেছিলাম আজকের দিনে গোটা ভারতবর্ষের মাটিতে মুসলিম জাতির অবস্থা, পূর্ব সময়ে কি, মুসলিম শাসকদের কি আপনার আদর্শ, বর্তমানে বিশ্বব্যাপী এই এখন যারা দেশের শাসক এদের কি আপনার অবস্থা। একটা কথা উমারে ফারুক 1400 বছর পূর্বে বলেছেন, যদি কোনো দেশের শাসক হয় সংখ্যাগুরু আর অধিবাসী যারা সংখ্যালঘুরা যদি শাসকের নিকট থেকে অত্যাচারিত হয়, আল্লাহর তরফ থেকে ওই দেশে আপনার মহামারী নাজিল হয়, জহমত নাজিল হয়। আর দেশের শাসক যদি হয় সংখ্যাগুরু আর অধীনে সংখ্যালঘু যারা, তারা যদি শাসকের নিকট থেকে শান্তিতে বসবাস করে, নিরাপদে থাকে, কোনো অশান্তি থাকে না, ওই দেশের মাটিতে আল্লাহর রহমত বর্ষণ হয়, ওখানে মহামারী জহমত বর্ষণ হয় না। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।